হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো ভিডিও শুরু করার আগে সবার কাছে অনুরোধ থাকবে যে যদি ভিডিওটি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবে এবং যদি এখন সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবে। তাহলে কি হবে, আমার পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আজকে আমরা চতুর্ভুজ নিয়ে আলোচনা করব। কি? চতুর্ভুজ। চতুর্ভুজ মানে কি? চারটি বাহু। চারটি বাহু। বাহু মানে হাতও বলতে পারি। চারটি হাত যুক্ত যে আকৃতি গঠন হয়, জ্যামিতিক আকৃতি, চতুর্ভুজ। চারটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ আমরা বলতে পারি। ঠিক আছে? এই চতুর্ভুজ কিন্তু আবার অনেক ধরনের চতুর্ভুজ হয়ে থাকে। তার মধ্যে সবচেয়ে বহুল প্রচলিত যে চতুর্ভুজটি, এটি হচ্ছে সামন্তরিক। কি নাম? সামন্তরিক। সামন্তরিক সাধারণত আমরা সামন্তরিক বললে এভাবে একটি চিত্রের কথা আমাদের মনে হয়। মনে করো এ বি সি ডি একটি সামন্তরিক, এরকম একটি আকৃতির কথা আমাদের মনে পড়ে। হ্যাঁ, এটাও সামন্তরিক। তারপরেও আরও তার রূপ বা আকৃতি আছে, সবগুলোই আমরা আজ বুঝব। তো একটি সামন্তরিক হতে হলে প্রথমত কি হতে হবে, তার এই যে বাহুগুলো আছে এগুলো দৈর্ঘ্য প্রস্থ। তো বিপরীত বাহু একটি বা এটি যদি দৈর্ঘ্য হয় তাহলে তার বিপরীতে আরেকটি দৈর্ঘ্য বাহু আছে, এটি যদি প্রস্থ হয় তার বিপরীতে আরেকটি প্রস্থের বাহু আছে। ঠিক আছে? তো কি হয়, বিপরীত বাহুগুলো সমান থাকে। দৈর্ঘ্য এটি যদি 2 ইঞ্চি থাকে তাহলে এটিও 2 ইঞ্চি, এটি 2 কিলোমিটার যদি থাকে এটিও 2 কিলোমিটার। ঠিক আছে? এটি 1 কিলোমিটার হলে এটিও 1 কিলোমিটার। তো কি হচ্ছে, বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল থাকে। কি থাকে? বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল সমান্তরাল হয়। একটি সামান্তরিকের সবসময় বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হয়। সমান তো বুঝেছ, সমান্তরাল কি তা কি জানো? সমান্তরাল মনে করো এই যে দুটি বাহু এ বি এবং ডিসি, দুটি বাহু এদিকে চলতেই আছে চলতে 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 যতটুকু ইচ্ছা যত ইচ্ছা যেতে থাকবে। যেতে যেতে কখনো কি একটি আরেকটিকে স্পর্শ করবে বা ছেদ করবে? না, ছেদ করবে না। যদি ছেদ করে তাহলে তারা সমান্তরাল হবে না। তো অর্থাৎ দুটি সরলরেখাকে আমরা যতই বর্ধিত করি, যতই বাড়াতে থাকি, কখনো তারা একটি অপরটিকে ছেদ করে না, তখনই তাদের আমরা সমান্তরাল বলে থাকি। তো এগুলো যেভাবে সমান্তরাল, এই বাহুগুলো ঠিক সেইভাবে সমান্তরাল। এগুলোকেও যতই যেদিকে ইচ্ছা বর্ধিত আমরা করি, কখনো এরা ছেদ করবে না, একটি অপরটিকে স্পর্শ করবে না। তো একটি আমরা বৈশিষ্ট্য পেলাম যে সামান্তরিকের কি বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হয়ে থাকে। আর কি হয়, এই যে কর্ণ, বিপরীত কর্ণ, এই কর্ণ কোণ, বিপরীত কোণগুলো সমান হয়ে থাকে। এই কোণ সমান এই কোণ, বিপরীত কোণগুলো সমান হয়। কি হয়? বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হয়, বিপরীত কোণগুলো আবার কি হয়? সমান হয়। কথাটি বুঝতে পেরেছ? এই কোণ যদি মনে করো 40 ডিগ্রি হয়ে থাকে তাহলে এই কোণও 40 ডিগ্রি হবে। আর এই কোণ যদি 120 ডিগ্রি বা 140 ডিগ্রি হয়ে থাকে তাহলে এই কোণও 140 ডিগ্রি হবে। অর্থাৎ এই কোণ সমান এই কোণ, এই কোণ সমান এই কোণ, অর্থাৎ বিপরীত কোণগুলো সমান হয়ে থাকে। আবার এই যে চারটি কোণ আছে, চারটি কোণের সমষ্টি কি হবে? 180 ডিগ্রি হবে।
চারটি কোণের সমষ্টি ও 360 ডিগ্রি, 180 ডিগ্রি বলেছিলাম, 360 ডিগ্রি হয়। চারটি কোণের সমষ্টি 360 ডিগ্রি হয়। আমরা কি জেনেছিলাম যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কি হয়? 180 ডিগ্রি। তাহলে এটিকে যদি আমি ঠিক মধ্যে দিকে কেটে দিই তাহলে কি হবে? দুটি ত্রিভুজ হয়ে গেল। তো এদিকে 180, এদিকে 180, টোটাল 360। আরও একটি বৈশিষ্ট্য, সামন্তরিকের কি হয়? সন্নিহিত কোণ দুটির যোগফল 180 ডিগ্রি হয়। সন্নিহিত কোণ, সন্নিহিত মানে কি? পাশাপাশি। এই কোণের সন্নিহিত, বা এই কোণের সন্নিহিত এই কোণ, অথবা এই কোণ। তো সন্নিহিত কোণ দুটির যোগফল কি হয়? 180 ডিগ্রি। সন্নিহিত দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি কি হয়? 180 ডিগ্রি হয়। অর্থাৎ কি তারা একটি অপরটির সম্পূরক। একটি অপরটির কি হবে? সম্পূরক। সম্পূরক হলে কি হয়? দুটি কোণের যোগফল যখন 180 ডিগ্রি হয় তখন একটিকে অপরটির কি আমরা সম্পূরক বলে থাকি। অর্থাৎ এই কোণের সম্পূরক এই কোণ, এই কোণের সম্পূরক এই কোণ, সেম এই কোণের সম্পূরক এই কোণ, এই কোণের সম্পূরক এইরূপ, এইটা এভাবে এটি। অর্থাৎ একটি অপরটির সম্পূরক, পাশাপাশি। আবার বিপরীতে নয়, বিপরীতে হলে সমান হবে, পাশাপাশি যদি হয় তাহলে 180 ডিগ্রি হবে এবং তাদের সম্পূরকও আমরা বলতে পারবো। আচ্ছা, এবার দেখো এই যে সামন্তরিকটি আছে, সামন্তরিকটিকে একটি কোণে কি করছে? এটিকে দুটি সমান ত্রিভুজে ভাগ করেছে। সামন্তরিকটিকে তার একটি কোণ সামন্তরিকটি দুটি সমান বা সর্বসম ত্রিভুজে ভাগ করে। একটি কোণ সামন্তরিককে ওই সর্বসম ত্রিভুজে ভাগ করে। আর সেম এখানে দুটি কোণ যদি নেই তাহলে সামন্তরিককে চারটি সর্বসম ত্রিভুজে ভাগ করে। এবার যদি আমি এই কোণটিও এঁকে নিই তাহলে কি চারটি সর্বসম নয়, সরি, চারটি ত্রিভুজে ভাগ করবে, তবে চারটি ত্রিভুজ সর্বসম হবে না। এখানে সর্বসম হবে না, কি হবে? সমান ক্ষেত্রফল বিশিষ্ট, সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে। এই যে দুটি কোণ এই চারটি ত্রিভুজে তৈরি করেছে, চারটি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে সমান। ক্ষেত্রফল, এবার তাহলে ক্ষেত্রফল কি তা জানতে হবে। ক্ষেত্রফল অর্থাৎ এখানে কি পরিমাণ জায়গা আছে এইটাই বুঝাচ্ছে ক্ষেত্রফল। সামন্তরিকের ক্ষেত্রফল বের করার সূত্রটি বলে দিচ্ছি তাহলে। সামন্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। ভূমি ইন্টু উচ্চতা সমান হলে ক্ষেত্রফল। ভূমি ইন্টু উচ্চতা হলে সামন্তরিকের ক্ষেত্রফল এসে যায়। তাহলে ক্ষেত্রফল যেহেতু এসেছে তাহলে পরিসীমাটাও বলে নেই। তো মনে করি যদি সামন্তরিক, একটি সামন্তরিক, ঠিক আছে, এই সামন্তরিকের দৈর্ঘ্য হচ্ছে এ, প্রস্থ হচ্ছে বি, তাহলে এটিও এ, এটিও বি। তাহলে পরিসীমা কি হবে? 2 ইন্টু এ প্লাস বি সমান হবে কি? পরিসীমা। পরিসীমা আসলে কি? চারদিকে যতগুলো বাহু আছে সবগুলোর দৈর্ঘ্যের যোগফলই হচ্ছে পরিসীমা। তাহলে 2 ইন্টু এ অর্থাৎ দুটি এ আর দুটি বি হয়ে গেল। আচ্ছা, এবার দেখো সামন্তরিকের এই যে কর্ণগুলো কি করে একটি অপরটিকে সমান দুই ভাগে
ভাগ করে। এটিও লিখে নেই। কর্ণগুলি পরস্পরকে দ্বিখণ্ডিত করে। ঠিক আছে, তো এই হলো আমার মোটামুটি সামান্তরিকের একটি ধারণা। এবার সামান্তরিকের আরেকটি রূপ দেখব, যেটিকে আমরা আয়ত বলে থাকি। কি বলবো? আয়ত। আয়তের ছবি এখানে আমি এঁকে দিচ্ছি। এখানে কি হচ্ছে, এই যে কোণগুলো আছে প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি, কিন্তু এখানে কোণগুলো 90 ডিগ্রি নয়। এখানে কোণগুলো 90 ডিগ্রি নয়, আবার কর্ণগুলো সমান নয়। তাই এটিও সামান্তরিক। কেন সামান্তরিক? কারণ বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, এবং বিপরীত কোণগুলো সমান, আবার সন্নিহিত কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে আয়ত একটি সামান্তরিক। কিন্তু আয়তের এক্সট্রা কি আছে, যে কর্ণগুলো সমান এবং প্রতিটি কোণ 90 ডিগ্রি। এতটুকুই ডিফারেন্স আয়ত আর এই সামান্তরিক অন্যগুলোর মধ্যে। তো আমি আগেই বলেছি যে আয়ত একটি সামান্তরিক। আয়ত নিজেও একটি সামান্তরিক, শুধু চেহারাটাই পরিবর্তন হয়েছে, এরকম না হয়ে এরকম হয়েছে। কিন্তু বৈশিষ্ট্য তার সেটি রয়েছে, বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। যেভাবে আমরা সামান্তরিকে পেয়েছিলাম যে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, ঠিক সেভাবে, এবং বিপরীত কোণগুলো সমান, আবার পাশাপাশি কোণের যে সমষ্টি এগুলো 180 ডিগ্রি, অর্থাৎ পরস্পর সম্পূরক। আবার একটি কর্ণ দুটিকে সমান দুটি সর্বসম ত্রিভুজে ভাগ করছে, আবার দুটি কর্ণ সমান ক্ষেত্রফল বিশিষ্ট 4টি ত্রিভুজে ভাগ করছে। আর পরিসীমা সেম টু সেম থাকবে, এটার মতো সেম থাকবে, শুধু ক্ষেত্রফলের ক্ষেত্রে একটু পরিবর্তন হয়। ক্ষেত্রফলের আমরা দৈর্ঘ্য পূরণ প্রস্থ সমান ক্ষেত্রফল হয়ে যাবে, এতটুকুই ডিফারেন্স থাকবে। ঠিক আছে, এটি হচ্ছে আয়ত, অর্থাৎ যে সামান্তরিকের প্রতিটি কোণ 90 ডিগ্রি এবং কর্ণ দুটো কি হচ্ছে সমান, সেই সামান্তরিককে আমরা আয়তক্ষেত্র বলে থাকি। বুঝতে পেরেছ? আশা করি বুঝবে। সামান্তরিক এবং আয়ত আলাদা কিছু না, দুটি সামান্তরিক। সামান্তরিকের আরেকটি রূপ হচ্ছে গিয়ে বর্গের ছবি আমি এখানে আঁকছি। বর্গের ক্ষেত্রে কি হচ্ছে, সেম আয়তের মতোই প্রতিটি কোণ 90 ডিগ্রি, কর্ণগুলো সমান, আর কি হয়, বাহুর প্রত্যেকটি এক সমান মাপের। এখানে কি এই বাহু সমান এই বাহু, আর এই বাহু সমান এই বাহু, বিপরীত বাহুগুলো সমান। কিন্তু এখানে কি হচ্ছে, প্রত্যেকটি বাহু সমান। এখানে প্রতিটি বাহু সমান এবং প্রতিটি কোণ 90 ডিগ্রি, আবার কর্ণগুলি সমান। আর কি, পাশাপাশি সন্নিহিত কোণগুলোর যোগফল 180 ডিগ্রি, বিপরীত কোণ সমান, সবকিছু সেম টু সেম আগের মতোই থাকবে। এখানে পরিসীমা কি হবে, পরিসীমা হবে 4 ইন্টু যে কোনো একটি বাহু, 4 ইন্টু 4টি বাহু আছে, প্রত্যেকটি বাহুর সমান মাপ, অর্থাৎ যে কোনো একটি বাহু মাপ। মনে করো এটি 4 সেন্টিমিটার যদি হয়ে থাকে, প্রত্যেকটি বাহু সমান, তাই যে কোনো একটি বাহুর মাপ
বসে দিলেই হলো। আর ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হবে বাহু স্কয়ার। বাহু স্কয়ার, এখানে কি দৈর্ঘ্য পূরণ প্রস্থ, এটা দৈর্ঘ্য পূরণ প্রস্থ। তো এখানে কি হচ্ছে, বাহু এটি দৈর্ঘ্য, এটি যদি প্রস্থ ধরি তাহলে দৈর্ঘ্য পূরণ প্রস্থ একই কথা, বাহু পূরণ বাহু অর্থাৎ বাহু স্কয়ার। আরেকটি সামান্তরিকের রূপ হচ্ছে রম্বস। রম্বসও একটি সামান্তরিক। রম্বস কি হবে? যখন কোণগুলো সমান হবে না, কোণগুলো সমান নয়, যে সামান্তরিকের প্রতিটি বাহু সমান, সেটি হচ্ছে রম্বস। বা আমরা এভাবে বলে থাকি যে চতুর্ভুজের প্রতিটি বাহু সমান কিন্তু কর্ণগুলি সমান নয়, সেটি রম্বস। তো রম্বস আর বর্গ প্রায় একই, প্রত্যেকটি বাহু সমান তাদের, কিন্তু বর্গের ক্ষেত্রে কি হয়, কোণগুলো সমান হয়ে থাকে, কর্ণগুলো সমান হয়ে থাকে, কিন্তু রম্বসের ক্ষেত্রে কোণগুলো সমান হয় না, বিপরীত কোণগুলো, যেটি সামান্তরিকে যেগুলো বলেছিলাম আমি প্রথম দিকে, যে বিপরীত বাহুগুলো সমান সমান্তরাল হয়, বিপরীত কোণগুলো সমান হয়, চারটি কোণের সমষ্টি 360 ডিগ্রি হয়, সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, একটি কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে ভাগ করে, এটাও এখানে সেখানে হচ্ছে একটি কর্ণ সামান্তরিককে দুটি কর্ণ সামান্তরিককে 4টি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে, এটিও এদিকে সত্যি। আর পরিসীমা কি হবে? পরিসীমাও সেম হবে। পরিসীমা সমান হচ্ছে কি 4 ইন্টু যে কোনো একটি বাহু, 4 ইন্টু যে কোনো একটি বাহু। আর ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল এখানে হবে হাফ ইন্টু দুটি কর্ণের গুণফল, কর্ণ দুটির গুণফল। কর্ণকে, এই একটি কর্ণ আর এই আরেকটি কর্ণ, এই দুটি কর্ণকে গুণ করে হাফ করে দিলেই আমরা রম্বসের ক্ষেত্রফল পেয়ে যাব। আরও এক প্রকার ত্রিভুজ চতুর্ভুজ হলো গিয়ে, এটি সামান্তরিক নয়, এটি হচ্ছে গিয়ে ট্রাপোজিয়াম। ট্রাপোজিয়াম কি? ট্রাপোজিয়ামের কি হয় আমি এখানে এঁকে দেখাচ্ছি। ট্রাপোজিয়ামের ক্ষেত্রে দুটি বাহু, বিপরীত দুটি বাহু সমান্তরাল হয়, আবার অন্য দুটি বাহু সমান্তরাল হয় না। এবিসিডি যদি একটি ট্রাপোজিয়াম হয়ে থাকে তাহলে এখানে কি হচ্ছে, এবি সমান্তরাল ডিসি, কিন্তু বিসি সমান্তরাল এডি হচ্ছে না, অর্থাৎ সে একটি ট্রাপোজিয়াম। যে চতুর্ভুজের দুইটি বিপরীত বাহু সমান্তরাল হয় এবং অপর দুটি হয় না, তাহাকে ট্রাপোজিয়াম বলা হয়। বোঝা গেছে, দুটি সমান্তরাল বাহু এবং অপর দুটি সমান্তরাল হয় না। তারপর হচ্ছে গিয়ে আরো একটি আছে গুড়ি। গুড়ির হচ্ছে কি, দুটি পাশাপাশি অর্থাৎ সন্নিহিত দুটি বাহু সমান হয়ে থাকে, সন্নিহিত দুটি বাহু সমান কিন্তু বিপরীত বাহুগুলো সমান হয় না। এ বি সি ডি, এখানে এ বি এবং বিসি সমান, আবার সিডি এবং এডি সমান। পাশাপাশি বা সন্নিহিত বললে আরো ভালো হয়, দুটি বাহু সমান
কিন্তু বিপরীত বাহুগুলো সমান হয় না, তাহাকে গুড়ি বলা হয়। তো এখান থেকে আমরা বুঝে নিলাম। তো গুড়ির ক্ষেত্রে কি হয় দেখো, এই যে মনে করো যে লম্বা যে কর্ণটি আছে, লম্বা কর্ণটি গুড়িকে দুটি সমান ত্রিভুজে ভাগ করেছে। লম্বা এই কর্ণটি দুটি সমান ত্রিভুজে ভাগ করেছে। আবার তার এই যে কর্ণটি আছে, এই কর্ণ হলে এদিকে এ বি সি একটি ত্রিভুজ পেলাম আর এ সি ডি আর একটি ত্রিভুজ পেলাম, দুটি সমদ্বিবাহু ত্রিভুজ পাওয়া যায়। তার লম্বা কর্ণটি ত্রিভুজটিকে গুড়িকে দুটি সমান ত্রিভুজে বা সর্বসম ত্রিভুজে ভাগ করে, আবার যে বেটে যে কর্ণটি আছে সেটি দুটি সমদ্বিবাহু ত্রিভুজে গুড়িকে ভাগ করে। তো মোটামুটি এতটুকুই ছিল আমার চতুর্ভুজের কিছু একটা সামান্য ধারণা। আশা করি সবাই কিছু না কিছু উপকৃত হবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে, এবং যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবে, যাতে আমার পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো আজকে এখানে শেষ করছি, ভালো থেকো।